রাফি নামের এক ছেলে ছিল। ছেলেটা খুব স্বপ্নবাজ ছিল। তার ইচ্ছে ছিল বড় মানুষ হবে, অনেক টাকা আয় করবে, সবাইকে দেখিয়ে দেবে সে সফল। কিন্তু একটা জিনিস সে সবসময় অবহেলা করত, নামাজ। তার মা প্রতিদিন তাকে ডাকত, ফজরের সময় দরজায় নক করত, মমতা ভরা কণ্ঠে বলতো, বাবা, নামাজ পড়ে নাও। কিন্তু রাফি প্রায় প্রতিদিন একই উত্তর দিত, একটু পরে পড়ব। এই পরে শব্দটাই ধীরে ধীরে তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। দিন যেতে লাগলো। ফজর মিস, জোহর মিস, আসর মিস। একসময় নামাজ তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং বোঝা হয়ে গেল। কিন্তু তার মা কখনো হাল ছাড়েনি। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে কাঁদত, আল্লাহর কাছে হাত তুলে শুধু একটা দোয়াই করত, হে আল্লাহ, আমার ছেলেটাকে হেদায়েত দাও। একদিন রাতে রাফি বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যায়। অনেক রাত হয়ে যায়। তার মা বারবার ফোন করছিল, কিন্তু রাফি ফোন কেটে দিচ্ছিল। হঠাৎ রাস্তার মাঝখানে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে। চারদিকে মানুষের চিৎকার। রক্তে ভিজে পড়েছিল রাফি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তারদের মুখ দেখে বোঝা যাচ্ছিল অবস্থা খুব খারাপ। কিছুক্ষণ পর তার মা হাসপাতালে পৌঁছায়। ছেলের সেই অবস্থা দেখে মা ভেঙে পড়ে। রাফির চোখ দিয়ে পানি পড়ছিল। সে খুব কষ্ট করে তার মায়ের হাত ধরল। তারপর কাঁপা কণ্ঠে বলল, মা, আমি তো এখনো ঠিকভাবে আল্লাহর জন্য সিজদাও করতে পারলাম না। এই কথাটা শুনে তার মায়ের বুক কেঁপে উঠল। রাফি কান্না করতে লাগল। সে বুঝতে পেরেছিল জীবনের সবচেয়ে বড় ভুল সে করেছে। মানুষের জন্য সময় ছিল, বন্ধুদের জন্য সময় ছিল, মোবাইলের জন্য সময় ছিল, কিন্তু আল্লাহর জন্য সময় ছিল না। তারপর সে দুর্বল কণ্ঠে বলল, আল্লাহ কি আমাকে মাফ করবে? তার মা চোখের পানি মুছে বলল, আল্লাহর রহমত অনেক বড়। এই কথা শুনে রাফি হাত তুলল। তার ঠোঁট কাঁপছিল। সে তওবা করতে লাগল, হে আল্লাহ, আমি গাফেল ছিলাম, আমাকে মাফ করে দিন। তারপর সে একটা শেষ ইচ্ছা প্রকাশ করল, আমি একবার সিজদা করতে চাই। মা আর নার্স তাকে একটু সাহায্য করল। রাফি জীবনের শেষ শক্তিটুকু দিয়ে সিজদায় গেল। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। আর সেই সিজদা থেকেই সে আর উঠল না। পরদিন তার জানাজায় অনেক মানুষ এসেছিল। সবাই একটা কথাই বলছিল, শেষ মুহূর্তে হলেও ছেলেটা আল্লাহর দিকে ফিরে গিয়েছিল। কিন্তু আমরা কি জানি আমাদের শেষ সময় কখন আসবে? আমরা কি নিশ্চিত মৃত্যুর আগে তওবার সুযোগ পাব? মসজিদকে কখনো অবহেলা করবেন না। পরে পড়ব বলতে বলতে একদিন জীবনই শেষ হয়ে যেতে পারে। আজ আপনি বেঁচে আছেন, আজই আল্লাহর কাছে ফিরে আসুন। কারণ হয়তো আজকের সিজদাটাই আপনার জীবনের শেষ সিজদা। এরকম ভিডিও পেতে আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।